আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি বড়ই রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি কিছু বড়ই কিনে নিয়েছি। আসলে বড়ইগুলো এত ভালো ছিল যে আমি বুঝতে পারি নাই, না হয় আরও বেশি কিনে নিয়ে আসতাম। তো 1 কেজি বড়ই নিয়ে বড়িটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে আমি এখানে একটা চালনির মধ্যে রেখে দিয়েছি। বড়িটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করার সময় দেখেন বড়িটা কেমনে ফুলে উঠেছে। তো এখন গরম আছে, তো দেখেন বড়িটা কত সুন্দর হয়েছে। তো আমি এটাকে আচার বানাবো। আশা করি রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে। এখানে আমি রসুন নিয়েছি, আর একটা কড়াইয়ে তেল দিয়ে রসুন দিয়ে দিলাম। 4-5টা রসুন কুচি দিয়ে বড়িগুলো দিয়ে দিলাম। আর বড়িগুলো আমি ইচ্ছা করলে চটকিয়ে দিতে পারতাম, কিন্তু হাতে লেগে যায়, সেই জন্য দিই নাই। তো বড়িগুলোকে আমি এইভাবেই দিয়ে কুচনের মাথা দিয়ে ভেঙে নেব। আপনি চাইলে যেভাবেই করতে পারেন, চটকিয়েও নিতে পারেন। আর এখানে আমি 5 ফোড়ন নিয়েছি। আসলে টাটকা 5 ফোড়নটা দিলে মানে ভালো লাগে আচারের মধ্যে। তো এইভাবেও আপনি করে নিতে পারেন। তো আপনাদের এইভাবেও দেখিয়ে দিলাম। আর যাদের কোনো কিছুই নেই, তারা ইচ্ছা করলে আমি কিন্তু আর একটু তেল দিয়ে দিলাম। ডালের যে ঘুটনি আছে, সেই ঘুটনিটা দিয়েও কিন্তু আপনি বড়িগুলোকে ভেঙে নিতে পারেন। তো যাই হোক, এখানে আমি লবণ দিয়ে দিলাম, আর এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য, কারণ এটাতে ঝাল নেই, কাশ্মীরি মরিচের গুঁড়ো। তো এখানে আমি মরিচগুলোকে দিয়ে দিব এখন। তো মরিচগুলো দিয়ে দিলাম, শুকনা মরিচ 4টা দিয়ে দিলাম। আপনি বেশি ঝাল খেলে বেশি দিতে পারেন। তো আমি যেহেতু টক ঝাল মিষ্টি বানাবো, সেহেতু আমি 4টা মরিচ দিয়েছি, 2টা দারচিনি দিয়েছি। আর এখানে আমি গুড় দিয়ে বানাবো, কারণ গুড় দিয়ে বানালে আচারটা দেখতে যেরকম ভালো লাগে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। চিনির থেকে গুড়ের আচারটা বেশি ভালো লাগে, সেই জন্য আমি গুড়ের আচারটাই বানালাম। তো আস্তে আস্তে দেখেন গুড়টা, হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে মিশে যাচ্ছে। আর কীরকম সুন্দর একটা আচারটা হয়ে যাচ্ছে। তো এখানে আমি 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আর একটু 5 ফোড়নের গুঁড়ো দিয়ে তারপরে নাড়াচাড়া করে দিব। দেখেন আচারটা থেকে কিন্তু পানি চলে এসেছে, আর কীরকম একটা হয়েছে যে এই যে আর একটু 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম, মানে দেখতেই বোঝা যাচ্ছে যে অনেক মজা হয়েছে। তো আমার তো খেতে ইচ্ছে করছে এখন, কিন্তু আমি তারপরেও আমি একটু খেয়ে ফেলেছি, দেখি যে খুবই মজা হয়েছে, সব ঠিকঠাক আছে। আর আমার ছোটো মেয়েও কোনো দিন আচার খায় না, কিন্তু এটা একটু মুখে দেওয়ার পরে তারও যেন অনেক ভালো লেগেছে। তো যাই হোক, দেখেন কতটুকু সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।